নম্বর প্রশ্ন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হাদিসে আছে কিনা? এটা নিয়ে এক সময় প্রচুর হয়েছে, ডিবেট হ্যান তেন অনেক কিছু। প্রথম কথা হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা আছে, হাদিসে আছে, এটাতে সবাই একমত, কোনো দ্বিমত নাই। দ্বিমত তৈরি হয়েছে কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আছে কিনা। এটা কুতুবে সিত্তার মধ্যে নাই, মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এর ভিতরে এই হাদিসটা নাই। তবে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ আছে আদ-দুআ, এই গ্রন্থে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পরিপূর্ণভাবে সহিহ সনদের মাধ্যমে প্রমাণিত আছে। আমার ফতোয়া ইলমিয়া যে বইটাতে আছে সেখানে এই বইয়ের ৮ পৃষ্ঠা তাহকিক বিশ্লেষণ দেওয়া আছে, মানে এটাতে প্রমাণিত, সেটা প্রমাণ করা আছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। এটা বাংলাদেশে কিছু আলেমের ফতোয়া করে বিতর্ক সৃষ্টি হয়েছে, গোটা পৃথিবীর কোথাও এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সৌদি আরব জ্ঞান মুফতি তারাও বলছে এটা যাবে, কোনো সমস্যা নেই। কুয়েতের যে ফতোয়া বোর্ড তারাও বলছে কোনো সমস্যা নেই। কেউ এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, কোথাও হয় নাই, বাংলাদেশে এটা হয়েছে।